বাড়ির ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কদিন ধরেই যেরকম ব্যস্ততা চলেছে মহানবমীর দিনও কিন্তু একই রকম ভাবে ব্যস্ততা এবং রানী মুখোপাধ্যায় বাড়ি পুজো স্বাভাবিকভাবেই অনেক সেলিব্রিটি হাজির, যেমন আমরা দেখেছি গায়ক প্রীতমকে সেও কিন্তু একই রকম ভাবে হাজির হয়েছে। দুর্দান্ত ভাবে জমে উঠেছে রানী মুখোপাধ্যায় বাড়ির ছবি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রানী মুখোপাধ্যায়ের বাড়ির পুজো মানে যেমন বলছিলাম অনেক সেলিব্রিটির উপস্থিতি, যেমন আমরা দেখেছি অভিনেত্রী তনুজাকে, তিনি উপস্থিত হয়েছেন এই পুজোতে। স্বাভাবিকভাবেই পুজোর আনন্দ হই হই এই সমস্ত রয়েছে, ঢাকের আওয়াজ রয়েছে, ধনুচি নাচ রয়েছে এবং তারই সঙ্গে আরতি পূজার্চনা, সে কারণেই প্রত্যেকের উপস্থিতি আরো জমজমাট করে তুলেছে এই পুজো। যেমন দেখেছি আমরা অভিনেত্রী তনুজার উপস্থিতি, তার পাশাপাশি আমরা দেখেছি সুরকার প্রীতমের উপস্থিতিও। সবাই কিন্তু এই পুজো এসে দুর্দান্ত ভাবে উপভোগ করেছেন। রানী মুখোপাধ্যায় বাড়ির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। রানী মুখোপাধ্যায়ের বাড়ি পুজোয় হই হই আনন্দ সবকিছু তো রয়েছেই। নবমীর দিন নিজের বাড়ির পুজোয় কাজ করতে করতে ঠিক কি জানালেন দর্শকদের প্রতিক্রিয়ায় শুনব। একেবারে শেষ বেলায় পৌঁছে গেছি আমরা, আমাদের সঙ্গে পেয়ে গেছি রানী মুখোপাধ্যায়কে। রানী, খুব সুন্দর করে তুমি সেজেছো। যারা ফ্যাশন কনসিয়াস হয়, যে কোনো অকেশনে সাজার আগে তাদের কাছে একটা কিছু মাথায় থাকে যে এইভাবে সাজবো। আজকে কি মাথায় রয়েছে পুজোর একেবারে শেষ বেলায় পৌঁছে গেছি? না, একদম মাথায় কিছুই থাকে না, শুধু মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শাড়ি পরতে হয় পুজোর সময়, তো শাড়ি পরতে হয়। তো এবার 3টে দিন শাড়ি পরেছি, কিন্তু এত মাথায় ছিল না কি আজকে কি পরবো কালকে কি পরবো। শাড়িটা সামনে ছিল, পরে নিয়েছি। একদম খাওয়া দাওয়া হয়নি, এখন মানে বিকেলে আমি আরামসে বসে খাবো, কিন্তু ইম্পর্টেন্ট ছিল কি সবাই ভালো করে বসে খায়। তো রাজা আমার যে ভাই, সেও একদম দেখছিল কি সবাদের পাতে ভাত পড়েছে কিনা, ডাল পড়েছে কিনা, ভাজা পড়েছে কিনা। তো সবাই উই ওয়ার টেকিং কেয়ার দ্যাট এভরিবডি ইটস প্রপারলি এন্ড গুড। আমাদের এখানে যারা যারা পুজো অর্গানাইজ করে, আমার যে কমিটি মেম্বার থাকে, আমার বাবা মা মানে কাকুরা, ওরাই সব অর্গানাইজ করে। তো they deserve to be that it's their পূজা। খালি ওরা মানে বলতে থাকে রানী পুজো আমার পুজো নয়। আমরা তো ছোটবেলা থেকে এখানে খেলেছি, খাবার খেয়েছি, এনজয় করেছি, মানে অতটাই। পুজোর সময় যারা আমার ফ্যান, যদি তারা আমার সঙ্গে দেখা করতে পারে আমার খুব ভালো লাগে। একদম ডায়েট চার্ট ভুলে গিয়ে খিচুড়ি পায়েস খাওয়া, এইটা কিভাবে এনজয় করো? আমি খুব এনজয় করি, কেন কি আমি সবসময় বলি কি যেই টেস্টটা খিচুড়ির আর পায়েসের পুজোর সময় হয়, ওটা পুরো ইয়ারে হয় না। আর আমি ওয়েট করি কি যখনই পুজো হবে আমি তো মন খুলে খাবো। যেতে যেতে একটা শেষ প্রশ্ন, একটা গুঞ্জন অনেকের কানে শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বোধহয় তোমাকে বাংলা ছবিতে আবার দেখা যাবে। না, অ্যাকচুয়ালি এটা কে যে এই নিউজগুলো মানে ছড়ায় আমি জানি না। এমনি এখন কোনো কথা নেই। আমি সবসময় বলেছি কি যদি আমার কোনো স্ক্রিপ্ট পছন্দ হয় আমি নিশ্চয়ই করব, কিন্তু এখন অব্দি কোনো স্ক্রিপ্ট আসেনি আমার কাছে যেটা শুনে আমি মানে হ্যাঁ মানে নবমী সন্ধ্যা ছবিটা ঠিক কিরকম, বিভিন্ন জায়গায় কতটা মানুষের